ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে শনিবার সকালে রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন। সকাল 8টার দিকে দ্রুক এয়ারের বিশেষ ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে তাকে লাল গালিচা সম্বর্ধনার মাধ্যমে স্বাগত জানানো হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিমানবন্দরে উপস্থিত হয়ে ভুটানের এই রাষ্ট্রনেতাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান। রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী বিমানবন্দরে গার্ড অফ অনার এবং ১৯ বন্দুক স্যালুট প্রদান করা হয়, যা সফরটির গুরুত্ব ও উষ্ণ বন্ধুত্বের প্রতীক। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেরিং তোবগে গত শুক্রবারের ভূমিকম্পে বাংলাদেশের ক্ষয়ক্ষতি, প্রাণহানি ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চান। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বাংলাদেশের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন। সংক্ষিপ্ত এই আলাপচারিতায় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার সম্ভাবনা নতুন করে উন্মোচিত হয়। অভ্যর্থনা শেষে ভুটানের প্রধানমন্ত্রী সরাসরি সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা হন। সেখানে পৌঁছে তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শ্রাবক বইতে স্বাক্ষর করে শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা ও বাংলাদেশের প্রতি শুভকামনা জানান। সফরের সূচনাতেই মুক্তিযুদ্ধের প্রতি এই শ্রদ্ধা বাংলাদেশের সঙ্গে ভুটানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও উজ্জ্বল করে তোলে। সফরের অংশ হিসেবে দুপুরে ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে পৃথক বৈঠকে অংশ নেবেন। এতে দুই দেশের মধ্যে চলমান প্রকল্প, বাণিজ্য ও বিনিয়োগ, কৃষি সহযোগিতা, জ্বালানি বিনিময়, স্বাস্থ্য এবং শিক্ষাসহ বিস্তৃত খাতের সহযোগিতা বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা হবে। বিকেল ৩টের দিকে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে শেরিং তোবগের একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে ভবিষ্যৎ অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। সন্ধ্যায় আয়োজিত সরকারি নৈশভোজেও অংশ নেবেন ভুটানের প্রধানমন্ত্রী। পররাষ্ট্র সচিব মোহাম্মদ আসাদ আলম সিয়াম জানিয়েছেন, সফরের সময় প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ ভুটানের কাছে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, পর্যটন ও অর্থনৈতিক উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব উপস্থাপন করতে পারে। পাশাপাশি ভুটানে বাংলাদেশি পেশাদারদের বিশেষ করে চিকিৎসা, পানি ব্যবস্থাপনা ও প্রযুক্তি খাতে নিয়োগ বাড়ানোর সুযোগ নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া আঞ্চলিক সংযোগ, বাণিজ্য করিডোর এবং বহুপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিকও আলোচনায় স্থান পাবে। বৈঠক শেষে দুই দেশের মধ্যে 3টি সমঝোতা স্মারকমৌ স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রয়েছে ভুটানের জন্য আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ সম্প্রসারণ, ভুটানে বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী প্রেরণ এবং কৃষি খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা। সফরের দ্বিতীয় দিনে ভুটানের প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও সরকারের কয়েকজন উপদেষ্টা তার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। আপনি দেখছিলেন এনএলবি নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।